কখনো কি ভেবেছিলে তোমার চাচাতো ভাই একদিন তোমার ক্রাশ হয়ে যাবে? মানে ঘরের মানুষ যদিও, অথচ হার্টে ঝড় তোলে। আজকে আমরা নিয়ে এসেছি একদম ভিন্ন রকম প্রেমের গল্প, যেখানে ভালোবাসা একটু নিষিদ্ধ, আবার অন্যদিকে একটু অন্যরকমও। তো চলো আমরা ডুবে যাই বিটিএস এর সেই দুনিয়ায়, যেখানে চাচাতো ভাই মানেই হার্টবিট বেড়ে যাওয়া। বড় নরম বিছানার উপর ঘুমিয়ে আছে তেয়ং গভীর নিশ্চিন্তে। সাদা তুলতুলে কাঁথা গায়ে জড়িয়ে আছে সে, মাথার আশেপাশে একটা বই রাখা। হয়তো ঘুমানোর আগে সে এটা পড়তেছিল। তার ঘুমন্ত মুখে এক স্বর্গীয় প্রশান্তি খেলা করছে, যেন এক কোনো মিষ্টি স্বপ্নের জগতে ভাসছে। আর ঠিক তখনই ট্রিং ট্রিং করে অ্যালার্ম বেজে ওঠে। শব্দটা পুরো ঘরের নীরবতা ভেঙে দেয়। চোখ কুঁচকে একটু নড়ে, নরম হাত বাড়িয়ে বালিশের পাশে রাখা মোবাইলটা খোঁজার চেষ্টা করে, কিন্তু তখনও তার চোখ জোড়ো ঘুমে ভরা, যেন বাস্তব আর স্বপ্নের মাঝে ধুলোমান্যমান। হাত দিয়ে মোবাইলটা নিয়ে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে। 2 মিনিট পর আবার বেজে ওঠে। বিরক্ত হয়ে আবারও বন্ধ করে। এমন 2-3 বার করার পর অ্যালার্মের আওয়াজে শেষমেশ তার ঘুম থেকে উঠতেই হলো। আর তখনই তার মনে পড়ে রাতে যখন একটার পর একটা অ্যালার্ম সেট করেছিল। দীর্ঘ শ্বাস ফেলে বিছানা থেকে নামে। হাঁটু অব্দি চুলগুলো কেমন করে এলোমেলো হয়ে আছে। হাত দিয়ে খোপা করে ফ্রেশ হতে চলে যায়। তেয়ং এর প্রতিদিনের রুটিন একটাই, ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়ায় এবং নিজেকে গুছিয়ে নেয়। হঠাৎ করেই চোখ যায় সোজা দেয়ালের থাকা বড় ওই ঘড়িটার দিকে। সময় দেখে চোখ যেন তার বড় হয়ে যায়, আর তখনই চিৎকার করে বলতে লাগলো, ইয়া আল্লাহ क्या हो गया मेरे साथ। এই বলেই সে তাড়াহুড়া করে দৌড়ে ছুটে চলে যায়। মূলত এই দৌড়ের পিছনের কারণ হচ্ছে আজকে তেয়ং এর চাচা চাচি এবং তার একমাত্র চাচাতো ভাই জাংকুক আসছে কানাডা থেকে। আসলে ছোটবেলা থেকেই তেয়ং জাংকুককে খুবই পছন্দ করে। মূলত তেয়ং এর যখন 13 বছর ছিল তখন থেকেই সে তার স্বপ্নের নায়ক জাংকুককে খুবই পছন্দ করে। জাংকুককে দেখলেই তার যেন চোখ বড় বড় হয়ে যায়। একদম রাঙা ঠোঁটের আঙিনায় একটা তীব্র হাসি এবং প্রশান্তি অনুভব করে তেয়ং। বাই দ্য ওয়ে, জাংকুক এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। পড়াশোনার প্রতি তার তীব্র আগ্রহ, তার চেহারা হচ্ছে লাবণ্যময়। আর অন্যদিকে তেয়ং সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। পড়াশোনার প্রতি তার আহামরি কোনো ভালোবাসা নেই। ইচ্ছে হলে করে, আবার ইচ্ছে না হলে বইটা খুলে পর্যন্ত দেখে না। চেহারার কথা যদি বলা হয় তাহলে তেয়ং মোটাও না চিকনাও না, তবে উচ্চতা বেশ ভালো, 5 ফিট 5 হবে হয়তোবা। বাড়িতে আজকে অনেক অতিথি এসেছে। তেয়ং এর মামা মামি এবং জাংকুকের নানুর বাড়ির সদস্যরাও এসেছে। তেয়ং সেই বেলা 10টা থেকে ছাদে দাঁড়িয়ে আছে, এখনো নিচে নামেনি। গরমে পুরো চোখ মুখ লাল হয়ে আছে, মাথা দিয়েও ধোঁয়া বেরোচ্ছে। ধুর, আমার জাংকুকটা যে কখন আসবে এটা ভাবতে ভাবতেই তেয়ং অধৈর্য হয়ে যায়। আর অবশেষে তারা চলে আসে ঠিক 12টার দিকে। বাড়ির সামনে গাড়ি থামতেই তেয়ং এর চোখ যেন ছলছল করতে লাগলো। আর তখনই সে ছাদ থেকে সোজা নিচে চলে যায় এবং নিচে গিয়ে দেখতে পেল বাড়ির সকল কর্মকর্তারাই উপস্থিত রয়েছে। আর জাংকুকের বাবা মা সবার সাথে আলিঙ্গন করছে। কিন্তু তেয়ং এর চোখ তো শুধু জাংকুককেই খুঁজে বেড়াচ্ছে। কিন্তু তেয়ং এর হাইট এত একটা আহামরি না হওয়ায় সে জাংকুককে আর খুঁজে পাচ্ছে না। কিন্তু অবশেষে সে দেখা পেল তার সেই স্বপ্নের নায়ক জাংকুকের চেহারায়। জাংকুক দেখতে খুবই ফর্সা, লম্বা এবং চুলগুলো বড় বড়। রোদের মধ্যে দাঁড়িয়ে আছে সে, রোদের মধ্যে যেন এক ফোঁটা ঘাম বেয়ে পড়ছে। আর জাংকুকও হা করে তেয়ং এর দিকে তাকিয়ে আছে। আর এটা দেখতেই তেয়ং লজ্জায় লাল হয়ে যায় এবং জাংকুকের চোখ থেকে নিজের চোখ সরিয়ে ফেলে। আর তারপরে তারা সবাই রুমে চলে আসে। কিন্তু ড্রেসিং রুমে এসে সবাই বসে আছে, কিন্তু জাংকুক নেই। কি ব্যাপার, আমার জাংকুকটা কোথায় গেল? তেয়ং উপরে যাবে তার আগেই জাংকুকের মা তেয়ংকে দেখে বলে, কি রে মা, কেমন আছিস? এই তো চাচি, আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা শোন, জাংকুক খুবই টায়ার্ড হয়ে আছে, ও মেবি ওয়াশরুমে গিয়েছে। এই নে, টাওয়ালটা ওকে দিয়ে আয়। আর তখনই তেয়ং মনে মনে ভাবতে থাকে, এ আল্লাহ, এ যেন মেঘনা চাইতে যাও, ভাগ্য কি সবসময় এভাবেই আমার পিছু হাঁটে? এই বলে সে টাওয়ালটা নিয়ে মাথা নেড়ে উপরে চলে যায়। বাই দ্য ওয়ে, আরেকটা কথা, তোমাদের আরেকটা ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে সুগা। সম্পর্কের দিক দিয়ে সেটা হচ্ছে তেয়ং এর মামাতো ভাই।
তেউংয়ের মামার বাড়ি পাশাপাশি হওয়ায় সুগা সবসময় তাদের বাড়িতেই এসে ভিড় জমায়, আর যেটা তেউংয়ের একদমই পছন্দ নয়। যখনই তেউং ট্রাওয়াল নিয়ে উপরে চলে যায় তখন সুগা এক দৃষ্টিতে তাকিয়েছিল তেউংয়ের দিকে চোখ বড় বড় করে। সুগার একদমই পছন্দ হচ্ছে না এই ব্যাপারটা। একটু আগেই যখন তেয়ং জাংকুকের দিকে তাকিয়েছিল অপরূপ দৃষ্টিতে, তখন সেটা লক্ষ্য করেছিল সুগা। আসলে সুগা তেয়ংকে খুবই পছন্দ করে, কিন্তু তেয়ং তাকে একদমই পাত্তা দেয় না। সুগাও দেখতে খুব একটা খারাপ না, শ্যামলা বর্ণের গায়ের রং, তবে তেমন একটা কিউট না জাংকুকের মতো। তবে তেয়ংয়ের তো চাই সেই সাদা বিড়ালটিকে। বিরক্তি সূচক আওয়াজ করে বলে, হেই সাদা বিড়াল একটা। যখনই তেয়ং জাংকুকের রুমে প্রবেশ করে তখন রুমে প্রবেশ করা মাত্রই সে কাউকে দেখতে পায় না। রুম একদম ফাঁকা। তারপর সে মনে মনে ভাবতে থাকে, আরে এ তো নিচেও নেই, এখানেও নেই, গেল কোথায়? মেবি ফ্রেশ হতে চলে গিয়েছে। যাই হোক, আমি এখানে আর লেট না করে নিচে চলে যাই তাড়াতাড়ি। আর তখনই যখন সে নিচে চলে যেতে লাগবে পিছন থেকে একটা আওয়াজ আসলো, হেই কার্টুন, কোথায় যাচ্ছিস? আমার টাওয়ালটা দিয়ে যা। আর তখন সে অবাক দৃষ্টিতে পিছনে ফিরে তাকায়। মানে কি, কার্টুনকে? জাংকুককে জিজ্ঞেস করতে লাগলো। জাংকুক তখন বলল, দেখ তেয়ং, তোর নামটা খুবই কঠিন, এটা উচ্চারণ করতে আমার খুবই কষ্ট হয়, তাই আমি তোকে কার্টুন বলেই ডাকবো। আর যদিও তোর বয়সটা কার্টুনের মতো, সো তুই এই নামটা ডিজার্ভ করিস। আর তখন তেয়ং মনে মনে ভাবতে থাকে, তুমি আমাকে কার্টুন বলো আর যা খুশি তাই বলো, আমার তো তোমাকেই লাগবে সাদা বিড়াল, তোমার সবকিছুই যে আমার পছন্দ। জাংকুক ছোটবেলা থেকে কানাডা থাকার কারণে সে ভালো মতো বাংলা বলতে পারে না, ইংরেজিতে একদম ইউজড হয়ে গেছে। দ্যাটস ওয়াই মাঝে মাঝে ইংলিশ বলে ফেলে সবার সামনে, যেটা একদমই বিরক্ত করে একটা সিচুয়েশনে ফেলে দেয় জাংকুককে, কারণ সবাই তো আর ইংলিশ জানে না। তাই জাংকুক তেয়ংয়ের সামনে এসে বলে, গিভ মি দ্য ট্রাওয়াল। আসলে তেয়ং তার স্বপ্নের নায়ক জাংকুককে এত সামনাসামনি দেখে সে পুরো হতভম্ব হয়ে যায়। তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না, একদম যেন হতভম্ব হয়ে গেল। টাওয়ালটা দিয়ে দেওয়ার পরেও সে চুপ করে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে না। আর তখন জাংকুক বলে, হেই, টাওয়াল তো দেওয়া শেষ, এবার তো যাও। আমি কি তোমার সামনে দাঁড়িয়ে গোসল করবো নাকি আজব? আরে না, সামনে দাঁড়িয়ে কেন গোসল করবেন? আমি যাচ্ছি আসলে আচ্ছা আপনি করেন, আমি চলে যাচ্ছি। আর তখনই তেয়ং নিচে চলে যায় এবং জাংকুক দরজা বন্ধ করে আরামসে গোসল করে। আর তারপরেই সন্ধ্যা চলে আসে, অর্থাৎ রাতের দাপ শুরু হয়। দিনের সমস্ত ক্লান্তি ব্যস্ততা ভুলিয়ে এক প্রশান্তি ছোঁয়া নিয়ে আসে এই সন্ধ্যা, যেখানে মানুষ কিছুটা সময় নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ পায়। ড্রেসিং রুমে সবাই একসাথে বসে আছে, এক কোণে লাইটার উজ্জ্বল আলোয় জ্বলছে, টেবিলের উপর এক গাদা টুকটাক নাস্তা রাখা, সিঙ্গারা, সমুচা, কেক আর কয়েকটা ফুল। মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দেওয়ার শব্দ, কারো হাসির রোল তো কারো গল্পে মনোযোগ। জাংকুকের বাবা চায়ে চুমুক দিতে দিতে বলতে লাগলো, কানাডাতে সবাই ব্যস্ত যার যার মতো, সারাদিন অফিস কাজের চাপ, এই দেশে এলে মনে হয় সত্যিকারের জীবনটা উপভোগ করা যায়। আর ওদিকে তেয়ংয়ের ছোট বোন জিমিন হাসি মুখে বলতে লাগলো, এখন আমার মনে পড়ছে ছোটবেলায় জাংকুক ভাইয়া আর আমি ফোনে প্ল্যান করতাম কে কখন দেশে আসবে, আর এখন ভাইয়া তো দেশে এসে চুপচাপ বসে আছে। সবাই যেন একসাথে জাংকুকের দিকে তাকালো। সে তখন কফির মগ হাতে ঠোঁটের কাছে নিলেই থেমে যায়। আই এম লিসেনিং, আমি খুব মনোযোগ সহকারে শুনছি। চুপচাপ আছি, দ্যাট মিন্স আই এম ইন্টারেস্টেড, নট লাইক দ্যাট আই এম রোবট, ওকে? তেয়ং তখন ভ্রু কুঁচকে তাকালো জাংকুকের দিকে আর মনে মনে বলতে লাগলো, আচ্ছা এই ছেলেটা এমন কেন? একটু স্বাভাবিক মানুষের মতো কথা বললেই কি হয়? সব সময় এমন একটা ভাব, এমন একটা অ্যাটিটিউড ইগো নিয়ে থাকে, মানে কোনো রসকস নেই। কি একটা অহংকারী মানুষ, অ্যাটিটিউডের দিব্যা কোথাকার। আর তখন তেয়ংয়ের ছোট বোন জিমিন আবারও বলতে লাগলো, ধুর ভাই, তুমি ইংলিশ ছাড়ো তো, বাংলা বলো দেখি তো, বাংলাটা ঠিকঠাক মতো বলতে পারছো নাকি? নাকি কানাডায় গিয়ে একদম সব খিচুড়ির মতো খেয়ে ফেলেছো? আর মাঝখান দিয়ে তেয়ং উঠে বলতে লাগলো, আচ্ছা জাংকুক ভাই, তুমি বলো তো, আমি চা খাই, এটা বাংলায় বলো। আর জাংকুক তখন রাগান্বিত ভাবে তেয়ংয়ের দিকে তাকিয়েছিল। নিমিষেই নীরব রুমটা যেন হাসিতে প্রফুল্ল হয়ে উঠল, সবাই যেন হাসাহাসিতে পুরো মেতে উঠল। তেয়ং যদি অনেকক্ষণ চুপচাপ ছিল, তবে সবার হাসি মাখা ফেসটা দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারলো না, সেও সবার সাথে অ্যাটেন্ড করলো হাসির আড্ডায়। আর জাংকুক তখন বলল, হোয়াট ইজ দিস কার্টুন, তুমি এভাবে কেন হাসছো বেবাচেকার মতো? আর তখন অনেকটা রেগে গিয়ে একদম উঁচু কণ্ঠস্বরে তেয়ং বলল,
এই মিস্টার, আমি কার্টুন না, ওকে? আমার একটা সুন্দর নাম আছে, মিস তেয়ং বলতে পারেন আমাকে। কি সব কার্টুন যা তা ছাইপাশ বলে বেড়ায় সবসময়, বিরক্তিকর একটা। জাংকুকের বাবা মুখে হালকা হাসি রেখে বললেন, তুমি আগে ঠিকঠাক বাংলা বলা শিখো, তারপরে কথা বলো। জাংকুক চোখ ঘুরিয়ে বলল, আই এম ট্রাইং, ওকে, বাট ইউ গাইজ আর নট হেল্পিং এট অল। তে এবার আর চুপ থাকতে পারলো না, মুখ চেপে হাসতে শুরু করলো। কিন্তু জাংকুকের চোখে তার চোখ পড়ে গেল। ঠান্ডা গলায় বলল, হোয়াট ইজ সো ফানি কার্টুন? তে এবার অনেকটা শক্ত গলায় বলতে লাগলো, আমার নাম মিস তেয়ং, তো এই কার্টুন টার্টুন ডাকা একদম বন্ধ করুন। জাংকুক তখন মাথা নাড়লো আর বলতে লাগলো, আই কান্ট, সাউন্ডস বেটার। এই বলে সে কফিতে চুমুক দিয়ে মগটা টেবিলে রাখলো, যেন এই তর্কের ইতি টানার ঘোষণা দিয়ে দিল। কিন্তু তেগের মনে হচ্ছিল এই ছেলেটার অহংকার একদিন না একদিন তো ভাঙতেই হবে। জাংকুক বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল, এক হাতে মোবাইল, অন্য হাতে কফির কাপ। তার পাশে দাঁড়ায় তে। আপনার কি এখানকার পরিবেশ ভালো লাগে? জাংকুক এক চুমুক কফি খেয়ে হালকা ব্রু কুঁচকে বলল, এখানকার পরিবেশ কিছুটা গরম, তবে খুব একটা খারাপ না। তেয়ং মুখ চেপে হাসলো, আপনি ঠিক বলছেন তো? জাংকুক মাথা ঘুরিয়ে তাকায় তার দিকে, তারপর বলে, কার্টুন, ইউ আর নট ফানি। তে আহত গলায় বলতে লাগলো, আমার নাম তো কার্টুন না, এটা কতবার বলবো? জাংকুক একদম নিলিপ্ত মুখে কফিতে চুমুক দিল, তারপর এক পাশে তাকিয়ে বলল, অ্যাকচুয়ালি তোমার নামটা আমার কাছে বলতে একদম কেমন যেন টাফ মনে হয়, তাই আমি তোমাকে আদর করে কার্টুন বলে ডাকি। তে তখন হতাশ হয়ে বলল, কয়েকবার চেষ্টা করলেই তো বলতে পারবেন, বাট এভাবে নামের বিবৃতি করা ঠিক নেই। জাংকুক তখন একটু রেগে যায়, তারপর আবারও মোবাইলের দিকে মনোযোগ দেয়। রাত প্রচন্ড গভীর হলো আস্তে আস্তে, নিস্তব্ধ রজনী, চারপাশে কোনো কোলাহল বা শোরগোল নেই। আকাশে আট খাওয়া বিস্কুটের মতো দেখতে চাঁদ উঠেছে। ব্যালকনির এক পাশে ইজি চেয়ারে বসে চারপাশ আলিঙ্গন করছে তে, যেন কি মহান বিষয় নিয়ে ভাবতে ব্যস্ত। তখনই মোবাইলের আওয়াজে ধ্যান ভাঙে। অনুভূতিহীন চোখে মোবাইল হাতে নিয়ে দেখে তে এর ফ্রেন্ড কল করেছে। হ্যালো, কেমন আছিস তে? এই তো ভালো। কি রে, কেমনে কেমনে মনে পড়লো আমারে? তুমি কেমন আছো? এই তো ভালো আছি। কি ব্যাপার তে, আজকে ভার্সিটিতে আসলি না কেন? আরে এমনিতেই শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই আর আজকে যেতে পারিনি। ও আচ্ছা, এখন কেমন? এখন একটু বেটার ফিল হচ্ছে। আচ্ছা, শুনলাম জাংকুক ভাইয়া নাকি এসেছে, মা বাবা এসেছে তাদের, তো তাদের লাড্ডু আসবে না? ও তাও ঠিক। তো কিছু বলেনি তোকে? না গো, কিছুই বলেনি। তোয়ালে দিতে গিয়েছিলাম, বের করে দিয়েছে। এখানে থাকতে ভালো লাগে কিনা জিজ্ঞেস করতে গিয়েছিলাম, কিছু ভাবি যাবি বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ভাবতে পারছো কি সাংঘাতিক অপমান? তেয়ংয়ের কথায় বোগাম ফোন মিউট করে হাসতে হাসতে প্রায় শেষ। কোনো রকম হাসি আটকিয়ে বলে, আহারে কণ্ঠটা কেমন মলিন শোনাচ্ছে। কি আর বলবো। তো তুই এমন ইগনোর কর, দূরে দূরে থাক। তুই এত সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ার কি দরকার? তেয়ং খানিকটা চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি জানো যে আমি এটা জীবনে করতে পারবো? বোগামের চোখ উল্টো করে বিড়বিড় করে বলে, নির্লজ্জ যে তাই। কিছু বললে? বলেছি যে তো কেন জানবো না। আচ্ছা শোনো, আমি একটু কথা বলছি, বাকিটা শেষ করার আগেই জিমিন এসে হাজির হয়। আপু তুই কি বিজি? না রে, কেন? ওই যে ভাইয়া ডাকছে তোকে। এই জন্য আবারও মেঘনা চাইতেই জল। ফোনের ওপাশে বোগাম এটা শুনতে পেল। আচ্ছা তে, এখন রাখি, পরে কথা বলবো। আচ্ছা। বোগাম ফোন রেখে দেয়। তে জিমিনের দিকে তাকিয়ে বলে, তুই যা, আমি নিচে আসছি। আচ্ছা বলে জিমিন তখন নিচে চলে যায়। জাংকুক, জিমিন, সুগা সবাই ড্রয়িং রুমে বসে আছে। জাংকুক আর সুগা দুজনেই কি যেন নিয়ে কথা কাটাকাটি করছে। তেয়ং এসে জাংকুকের পাশে বসে জাংকুকের উদ্দেশ্যে বলে, আমাকে ডেকেছেন? জাংকুক ঝগড়া থামিয়ে বলে, ইয়েস কার্টুন, তুমি বলো। উফ, আই এম প্লোয়িং পাঞ্জা। জিমিন জাংকুককে থামিয়ে বলে, থামুন, আমি বলছি ভাইয়া। অ্যাকচুয়ালি আপু, ভাইয়া বলতে চাইছে পাঞ্জা খেললে কে জিতবে, সুগা ভাইয়া নাকি জাংকুক ভাইয়া?
জাংকুকের জিজ্ঞেস করতে দেরি, কিন্তু তেয়ংয়ের জবাব দিতে দেরি হয়নি। মনে মনে বলে, অবশ্যই আপনি জিতবেন, এটা আবার বলা লাগে নাকি। তবুও তেয়ং ফর্মালিটি মেনটেন করার জন্য ঠোঁট কামড়ে গভীর মনোযোগ দিয়ে ভেবে বলে, খেললেই বুঝতে পারবো। সবাই মতামত দিল। সুগা আর জাংকুক খেলা শুরু করে। তেয়ংয়ের ছোট ভাই আর জিমিন সুগাকে সাপোর্ট করছে, আর তে জাংকুককে সাপোর্ট করছে। সুগা ভিতরে ভিতরে রাগে ফেটে গেল, বাহিরে কিছু বলল না। অনেক চেষ্টা করেও সুগা যখন বুঝতে পারলো সে জিতবে না, তখন নখ দিয়ে জাংকুকের হাত ছিঁড়ে দেয়। ব্যথায় জাংকুক হাতের হাড় ছেড়ে দেয়। সুগা জিতে যেতেই জিমিনরা খুশিতে লাফিয়ে ওঠে। সুগার হাতের নখ লেগে জাংকুকের হাত ছিঁড়ে যায় অনেকটা। তেয়ংয়ের ভীষণ রাগ হয়। জাংকুক কিছুই বলল না। সেখান থেকে উঠে সোজা নিজের কক্ষে চলে যায়। তে শুধু হাই হতাশ করতে থাকে, বদলা নিতে বলে, সুগা ভাই, আপনার মাথায় ওইটা কি? দেখি দেখি। আজব, কই, কি দেখতে পাচ্ছিস তুই? দাঁড়ান, আমাকে দেখতে দেন। এই বলেই সুগার ঝাঁকালো চুলগুলো শক্ত করে টেনে ধরে। সুগা ব্যথায় উফ আহ বলে চিৎকার করে ওঠে। উপস্থিত সবাই বড় বড় করে তাকিয়ে থাকে। আরে আরে তেয়ং, কি করছিস? ছাড়। কেন ছাড়বো? কেন মানে কি? ব্যথা পাচ্ছি আমি, ছাড়। তে চুলগুলো ছেড়ে দেয়, জায়গা ত্যাগ করে নিজের রুমের দিকে রওনা দেয়। যাওয়ার সময় জাংকুকের রুমে উকি দিয়ে দেখে জাংকুক কতগুলো চকলেট বসে বসে আরাম করে খাচ্ছে আর মোবাইল দেখছে। তের চোখ কপালে উঠে যায় জাংকুকের এই অবস্থা দেখে। আরে, এই ছেলেটা আসলে কি? কোনো কিছুই গায়ে মাখতে চায় না। তেয়ং চলে যাবে ভেবেও যায়নি, সোজা জাংকুকের রুমে গিয়ে তার সামনে এসে দাঁড়ালো। কি করছেন এটা আপনি? জাংকুক মোবাইল থেকে চোখ সরিয়ে তের দিকে তাকায়, ব্রাইট স্মাইল দিয়ে বলে, হোয়াট? ওইখানে সুগা ভাইয়ার হাতের নখ লেগে আপনার হাত ছিঁড়ে গেছে, আর আপনি তার ড্রেসিং না করে বসে বসে চকলেট খাচ্ছেন। সো হোয়াট? ইনফেকশন হয়ে যাবে, ড্রেসিং করে নিন। আই কান্ট প্লিজ। আমি করে দিব। জাংকুক অনেকক্ষণ ভেবে বলে, অফকোর্স, হোয়াই নট। তেয়ং ফার্স্ট এইডস নিয়ে জাংকুকের মুখোমুখি বসে। জাংকুক হাত বাড়িয়ে দিয়ে মোবাইল দেখায় আবারও মনোযোগ দেয়। তেয়ং অতি যত্ন করে হাতের ছেঁড়া জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। মলম পড়তেই জাংকুক ব্যথায় কাঁকড়িয়ে ওঠে। তেয়ং আহত কণ্ঠে বলে, সরি সরি। তে তার হাতটা যতটা সম্ভব সাবধানে ধরে ঔষধ লাগাচ্ছিল, কিন্তু তবুও জাংকুক ব্যথা অনুভব করছিল, আর এতেই তার ভেতরটা একদম কোমল যেন হয়ে গেল। এই ছেলেটা তাকে কত দূর দূর করে তাড়িয়ে দেয়, একদমই পাত্তা দিতে চায় না, অথচ এখন কি নির্ভরশীল ভাবে তার হাতে হাত রেখে বসে আছে। তেয়ং হাতটা একদম জমে গেল। এত কাছ থেকে সে জাংকুককে কখনোই দেখেনি। মুখের মধ্যে একরাশ ভাবলেশহীনতা, অথচ চোখের ভেতরে যেন অনেক কিছু লুকিয়ে আছে। জাংকুক ব্যথা বলে তেয়ংয়ের দিকে নজর দেয়। চুলগুলো কোনো রকম খোপা করা, এলোমেলো চুলগুলো বারবার মুখের সামনে এসে পড়ছে, মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসছে। ব্যান্ডেজ করা শেষ হয়ে গেলে জাংকুক বলে, থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান লিভ নাও। তারপর তেয়ং মনে মনে ভাবতে থাকে, ইস, আরেকটু যদি বসতে পারতাম। এরকম সুযোগ কি সবসময় পাওয়া যায়? তাও তেয়ং মন খারাপ করে সেখান থেকে উঠে যেতে লাগলো। তেয়ং চলে যাওয়ার পর জাংকুক আবারও তার ফোন টিপার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। সকালের সোনালী রোদের কোমল ছোঁয়ায় ভিজেছিল সবকিছু। শিশির বিন্দু ঝলমল করছিল ঘাসের ডগায়, পাখির কাকলি ছড়িয়ে পড়েছিল বাতাসে, হালকা শীতল হাওয়া গায়ে লাগছিল মিষ্টি শীতলতার মতো। প্রকৃতির এই স্নিগ্ধতার মাঝে এক নতুন দিনের সম্ভাবনা জেগে উঠেছিল ধীরে ধীরে। সকালবেলায় সেই বিরক্তিকর অ্যালার্মের শব্দে তেয়ংয়ের ঘুম ভাঙে। কলেজ তো আজকে যেতেই হবে, এজন্য থপাস করে ঘুম থেকে উঠে পড়ে। অনেকদিন যাবৎ কলেজে যাওয়া হয়নি, আজ যদি কলেজে না যাই তাহলে স্যার নিশ্চয়ই আমার বাসায় চলে আসবে। ভাবনা চিন্তা একপাশে ফেলে রেখে ফ্রেশ হতে চলে যায় তেয়ং। ফ্রেশ হয়ে এসে কলেজের জন্য রেডি হয়ে নেয়। নাস্তা করতে নিচে যায়। নাস্তার টেবিলে জিমিন বসে নাস্তা করছে। সবাই যে যার মতো পড়তে যাবে তাই। তেয়ং এসে সবার সাথে নাস্তার টেবিলে অ্যাটেন্ড করে। জিমিন তেয়ংকে দেখে বলে, যাচ্ছিস তাহলে এতদিন পর? আমি ভাবলাম আর কলেজেই যাবি না তুই। এত ভাবো কেন তুমি? জানি না, এমনি। নাস্তা কোনো রকম করে কলেজের জন্য বেরিয়ে পড়ে।
বাহিরে বের হতেই জাংকুকের চোখ চোখে পড়ে। জগিং করতে গিয়েছিল মেবি, কোথা থেকে দৌড়ে হাঁপিয়ে আসছে। তেয়ং কিছু বলার আগেই জাংকুক নিজে থেকেই বলে, হেই কার্টুন, প্লিজ হেল্প মি। তেয়ং তো প্রথমে বুঝতেই পারেনি কি হচ্ছে। এক মুহূর্ত আগেও সে কলেজে যাওয়ার প্ল্যানে ছিল, আর এখন হুট করে জাংকুক এসে তার পিছনে দাঁড়িয়ে গেছে, আর তার কণ্ঠে একটা কোমল আতঙ্ক মিশ্রিত আকুতি। কার্টুন, প্লিজ হেল্প মি। এত গম্ভীর এই লোকটাও আবার আমার কাছে হেল্প চাচ্ছে, তাও আবার কোনো কিছু তোয়াক্কা না করে। তখন অবাক তো হতেই হয়। কি হয়েছে? কে ওকে তাড়া করছে? কোনো বিপদে পড়েছে নাকি? আর ঠিক তখনই সে টের পেল জাংকুক তার একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে, এতটা কাছে যে তার শরীরের উত্তাপ পর্যন্ত অনুভব করা যাচ্ছে। এমনকি ছেলেটার দ্রুত নিঃশ্বাস নেওয়ার শব্দটাও কানে বাজছে খুবই স্পষ্টভাবে। এই প্রথম তেয়ংয়ের হৃদস্পন্দন এলোমেলো হয়ে গেল। যে ছেলেটা তাকে পাত্তাই দেয় না, যে ছেলেটা এক মুহূর্তের জন্যও তার কথা শোনে না, সে আজ তার আড়ালে দাঁড়িয়ে আশ্রয় খুঁজছে, তাও আবার এভাবে। ব্যাপারটা কেমন অদ্ভুত না? তবে হ্যাঁ, তার মনে অদ্ভুত এক ধরনের শিহরণ হলো। কিছু একটা গলে গেল মনে, আবার অস্থিরতাও কাজ করলো। তার কি এখন উল্টো দৌড়ে পালানো উচিত, নাকি সত্যি সত্যি সাহায্য করা উচিত? ঠিক সেই মুহূর্তে জাংকুক ভয় মিশ্রিত গলায় বলে উঠল, কার্টুন, বি কেয়ারফুল। আর তেয়ংয়ের মনে হলো ধপাস করেই কোথায় পড়ে গেছে সে। তে একদম বোঝার আগেই তার পিছনে প্রায় লুকিয়ে থাকা জাংকুক আবারও ফিসফিস করে বলে উঠল, কার্টুন, বি কেয়ারফুল। তারপর হুট করেই কোনো কিছু ঝাঁপিয়ে আসার শব্দ। তে আবার ভালো করে তাকিয়ে দেখলো তাদের বাড়ির কালো রঙের কুকুরটা, যে আদর পেলে সবার পায়ের নিচে গুটিসুটি মেরে বসে থাকে, সেই এখন আগ্রাসী হয়ে দাঁত কিচিরমিচির করছে। তার নজর একদমই জাংকুকের দিকে, যেন সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। জাংকুক তের কাঁধে হাত রেখে সরাসরি ডাল বানিয়ে রেখেছে। হে গড, ইটস কামিং এগেইন, সে হাঁপাতে হাঁপাতে বলল। তে চোখ বড় বড় করে তার দিকে তাকালো। আচ্ছা, আপনি কি কুকুরকে ভয় পান? জাংকুক কপালে হাত রাখলো, যেন কোনো সাংঘাতিক দুঃখের কথা মনে পড়েছে। আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস, জাস্ট সেভ মি। এই প্রথমবারের মতো আমার জাংকুকটাকে এতটা অসহায় মনে হলো, অথচ কুকুরটাকে সে একটা ধমকও দেয়নি, ইভেন কিছুই বলেনি। কুকুরটা এবার আরো আগ্রাসী হয়ে ঘেউ ঘেউ করে জাংকুকের দিকে এগিয়ে গেল। জাংকুক এক পা পিছিয়ে গিয়ে তেয়ংয়ের কাঁধে চেপে ধরে বলল, কার্টুন, প্লিজ সেভ মি। তেয়ং জাংকুকের হাত ঝাটকা দিয়ে সরিয়ে কুকুরের দিকে তাকিয়ে বলল, চুপ, এখান থেকে চলে যা। সাথে সাথেই কুকুরটা কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। জাংকুক হতবাক হয়ে পুরোপুরি তাকিয়ে রইল তেয়ংয়ের দিকে। হোয়াট দ্য হেল, হাউ ইজ ইট পসিবল? তেয়ং ঠোঁটের কোণে একটু হাসি এনে বলল, কুকুরদের সাথে বন্ধুত্ব করতে জানতে হয়। আপনি তো তার দিকে তাকিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করেছেন। জাংকুক একদম ধপ করে হাঁটু ঘেরে বসে পড়ল। হাফলি ম্যাট, আই মিন মাই হার্ট উইল এক্সপ্লোড। আমার খুব পানি পিপাসা পেয়েছে কার্টুন, আমাকে একটু পানি দাও, আমি আর নিতে পারছি না। আর তখন তেয়ং পানি এনে দেয়। জাংকুক পানি খেতে খেতে বলল, দ্য ডগ ফেজ লাইক সুগার। জাংকুকের কথা শুনে তেয়ং কোনো রকম হাসি থামিয়ে বলে, আপনি বেশি ড্রামা করছেন না তো? জাংকুক তখন এক গাল হাসলো। নো 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 নো, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কুকুর ইজ মাই এনিমি। সে চোখ বড় বড় করে তাকিয়ে তেয়ংয়ের দিকে হাত বাড়িয়ে দিল। ইউ আর সো সুইট কার্টুন। তেয়ং তার হাতের দিকে তাকিয়ে চোখ ছোট করলো। আচ্ছা, আপনার এই ড্রামা আর কতদিন চলবে? জাংকুক মুচকি হাসলো। লেটস সি কার্টুন। সেই মুহূর্তে যেন একটা অদ্ভুত কিছু হলো। জাংকুক চোখের গভীরে একদম নতুন কিছু খুঁজে পেল তেয়ং। এতদিন যে চোখ তাকে পাত্তা দিত না, সে চোখই আজ একরকম কৃতজ্ঞতা এবং অন্যরকম এক মুগ্ধতার খেলা করছে। তার বুকের ভেতরটা কেমন যেন ধপধপ করে উঠল। আচ্ছা, এটা কি হচ্ছে? সে দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু মন থেকে এই মুহূর্তটাকে আর সরাতে পারল না। আজ শুক্রবার, বাড়িতে ছেলে মেয়েদের হইহুল্লা চলছে। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে। জাংকুক ব্যস্ত পায়ে কিচেনের দিকে এগিয়ে গেল। জাংকুক তার মায়ের উদ্দেশ্যে বলল, মম। জাংকুকের মা রান্নার কাজ গুছিয়ে সেদিকে তাকালো। কি হয়েছে বাবা?
আই এম হাংরি, প্লিজ গিভ মি সাম ফুড। বসো বাবা, আমি দিচ্ছি। ওকে মম। জাংকুক টেবিলে রাখা সবজির ঝুড়ি থেকে একটা গাজর নিয়ে তুলল। ও শিট, হোয়াট ইজ দিস? সেটা মুখে পড়তে গিয়েই শুনতে পেল, আহা কি বলছেন, এটা তো গাজর। পেছন থেকে কার্টুনের কণ্ঠ, আই মিন তেউং এর কণ্ঠ। জাংকুক গাজরটা হাতে ধরে একটু ব্রু কুচকে বলল, হোয়াট এভার। তে ঠোঁট বাঁকিয়ে বলল, এই লোকটার একদিন আমাকে পাগল বানিয়ে ছাড়বে। তারপর নীরবতা ভেঙে সব সময়ের মতো নিচ থেকে বলে ওঠে, কোথাও হাঁটতে যাবেন? জাংকুক ব্রু কুচকে বলে, হোয়ার? আছে একটা প্লেস। হোয়াট? তে থুতুমুতু খেয়ে বলতে লাগলো, সরি, এটা প্লেস হবে, আমি ভুলে পেজ বলে ফেলেছি। নিজের মাথায় নিজেই থাপ্পড় মারতে ইচ্ছে করছে। ছি, ওনার সামনে আসলে মুখ দিয়ে ভুলভাল ইংরেজি বের হয় কেন আমি বুঝতেই পারি না। কি ভাবছেন উনি? আমাকে তো এখন গন্ডমূর্খ ভাববে। জাংকুক আবারও গাজর খাওয়ায় মন দেয়। তেউং আবারও জিজ্ঞেস করে, যাবেন? জাংকুক তখন বলে, ওকে ফাইন। জাংকুক ছোট বাচ্চাদের মতো মাথা দুলিয়ে হ্যাঁ বলে। তেউং নির্লজ্জের মতো দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। তে আজ হোয়াইট কালারের একটা থ্রি পিস পরেছে। সাদা রংটা যেন আরো সুন্দর লাগছে তাকে। সে মনে মনে বলে, আহা আমার জানটা কি ইনোসেন্ট আর কি সুইট লাগে দেখতে, কিন্তু ভিতরে ভিতরে আস্ত বজ্জাত বেটা। ভালো করে দেখিও নি আমাকে একটা বার আজ। প্রিয় রঙের কাপড় পরেছি, এইটুকু লক্ষ্য করতে পারে না। উফ, পারবেও শুধু পটর পটর করতে ইংরেজিতে, আর তো কিছুই পারবে না। হঠাৎ যেন পিছন থেকে সুগার কণ্ঠ ভেসে আসে, তেয়ং। সুগার ডাকে জাংকুক ফিরে তাকায়। সুগাকে দেখে জাংকুক দাঁত কিরমির করতে থাকে, যেন সামনে পেলে চিবিয়ে খেত। সুগা এগিয়ে এসে তেয়ংয়ের হাতটা ধরে বলে, চল। তেয়ং ভাবনায় ছেদ গোটাতে রাগে ক্ষোভে বলে, কোথায়? জাংকুক তেয়ের ধরে রাখা হাতের দিকে তাকিয়ে পরোটা মুখে দিচ্ছে, চোখের পলকও পড়ছে না। সুগা তখন কপাল চুলকিয়ে বলে, শপিং এ। কেন? ফুফু বলেছে তাই। আম্মু? তোর আম্মুই বলেছে, চল। তো উনি বললেন আর আমি সাথে সাথে ঢ্যাং ঢ্যাং করে তোমার সাথে চলে যাব? নিজেকে কি ভাবো? জাংকুক এতক্ষণ মনোযোগ দিয়ে তাদের কথা শুনছিল। তেয়ং এর বিরক্তি মাখা এক্সপ্রেশন দেখে জাংকুক মনে মনে খুব হাসতে লাগলো। সুগা বিরক্ত হয়ে বলে, আহা চল না, এমন করছিস কেন? আমার একা একা যেতে বোরিং লাগবে, তাই তো তোকে বলছি। তেয়ং আর কিছু বলার আগেই তেয়ং এর মা এসে বলে, কি হচ্ছে এখানে? সুগা, তোকে না বললাম মার্কেটে গিয়ে লুঙ্গি আর পাঞ্জাবি আনতে? যাচ্ছিস না কেন? হ্যাঁ যাচ্ছিস তো, বাট তেয়ংকে আমি রিকোয়েস্ট করতেছি ফুপ্পি, ও আমার সাথে আসতেই চাচ্ছে না। চল না প্লিজ। না আমি যাব না, তুমি যাও, আমি যাব না। তেয়ং এর মা তখন বলে, থাক, ওর যাওয়ার দরকার নেই, তুই তাড়াতাড়ি চলে যা। আর সুগা তখন জাংকুকের উদ্দেশ্যে বলে, তুমি যাবে? জাংকুক মাথা নেড়ে না বলে দেয়। বেচারা সুগা তখন একা একা শপিং মলে যায়। জাংকুক খাবার শেষ করে তেয়ং এর উদ্দেশ্যে বলে, আচ্ছা আমরা কোথায় যাব? চলুন, গেলেই দেখতে পারবেন, এত পটর পটর না করে আগে চলুন। রাস্তা দিয়ে হাঁটছে জাংকুক আর তেয়ং। জাংকুক ভিন্ন ভিন্ন জায়গায় ছবি নিচ্ছে। তেয়ং এতক্ষণ যাবত লক্ষ্য করছিল, নীরবতা ভেঙে বলল, আপনি আমার একটা ছবিও তুলে দেননি। আচ্ছা আপনি এমন কেন, শুধু নিজেরটাই ভাবেন? ও তুমি ছবি তুলতে চাচ্ছ, আগে বলবে না? ওকে ফাইন। জাংকুক ক্যামেরার পজিশন ঠিক রেখে বলে, একটু ওই পাশে দাঁড়াও, এই পাশে কেমন যেন আলো পাচ্ছে না। বাম দিকে ইশারা করে বলে, তেয়ং সেভাবেই দাঁড়ায়। জাংকুক যখন ছবি তুলছিল তখন তেয়ং এর চোখের কোণে তাকিয়ে দেখলো তার ঘামের এক ফোঁটা কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। রোদের তেজ যেন আরো বেশি তীব্র হয়ে উঠেছিল। আর জাংকুক ছিল যেন এক সত্যিকারের ছবি, যাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। তার চোখের সামনে দাঁড়িয়ে জাংকুকের শরীর একটু কাঁপছিল। রোদের তাপে সারা গা সেদিয়ে যাচ্ছে। এক পায়ে ভারী হয়ে দাঁড়িয়ে থাকা জাংকুক তখন মৃদু হাসছিল। তার সোজা করা হাতের মধ্যে ক্যামেরা যেন একটা অমূল্য রত্ন। তার ঘাড় তপাটে ত্বক রোদের সোনালী আলোতে চকচক করছিল, আর কপালের কিছু শুকনো শিরো হয়ে উঠছিল, যা তেয়ংকে এক ধরনের মুগ্ধতায় ভরিয়ে দিচ্ছিল। তেয়ং নিজেকে এক মুহূর্তে আটকে ফেলল। তার হৃদয় যন্ত্র যেন একের পর এক দ্রুত স্পন্দিত হচ্ছিল। এমনকি রোদের মাঝে দাঁড়িয়ে থাকা এতটুকু ক্লান্তি ছাড়া একটা নিখুঁত দেখাচ্ছিল। তেয়ং এর মনে এক মুহূর্তের জন্য মনে হলো
জাংকুক আসলে একটা অবিস্মরণীয় দৃশ্য, যেটা সে কখনো ভুলতে পারবে না। তেয়ং আবারও প্রেমে পড়ে গেল। এবার তাকে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। জাংকুক ছবি তুলে তেয়ংয়ের সামনে এসে বলল, ওয়াও, ইউ আর সো নাইস কার্টুন, ইউ আর জাস্ট মাইন্ড ব্লোয়িং, আই ক্যান্ট এক্সপ্লেইন। ও আচ্ছা, তার মানে আপনি শেষ পর্যন্ত আমার অ্যাপ্রিশিয়েট করলেন। আসলে ইউ ডিজার্ভ ইট। অ্যাকচুয়ালি তোমার পিকচারগুলো ভালো আসার মেইন রিজন হচ্ছে তোমার নাকের নোজপিনটা। এটা আসলে খুব ভালো মতো ফুটেছে তোমার নাকে। ইউর নোজপিন ইজ অসাম। তেয়ংয়ের মনটা একটু শান্ত ছিল না জাংকুকের প্রশংসা শুনে। এদিকে তার বুকের ভেতরে অদ্ভুত এক গরম অনুভূতি ছড়িয়ে পড়লো। অন্যদিকে তার মাথায় নানা ধরনের প্রশ্ন জাগতে লাগলো। জাংকুক যখন বলল, ইউর নোজপিন ইজ অসাম, তেয়ংয়ের গলা বাটে একটু লালচে আবার ছড়িয়ে পড়লো। যদিও সে সেটা লুকানোর চেষ্টা করছিল, তার হাসিটা থেমে গেল, কিন্তু ভিতরে এক ধরনের অদ্ভুত ভালো লাগা হচ্ছিল, যেন কিছু একটা খুঁজে পাওয়া গেছে যেটি সে আগে কখনো অনুভব করেনি। তেয়ং তখন মনে মনে ভাবলো, এটা কি সত্যি হচ্ছে? জাংকুক, যে কখনো তাকে গুরুত্বই দেয়নি, আজ সে নিজেই তাকে এমন ভাবে অ্যাপ্রিশিয়েট করছে। কিন্তু তেয়ং জানতো জাংকুক কখনো সহজে কাউকে প্রকাশ্যে পছন্দ করে না। তাহলে কেন আজ এমন করছে? কেন আজ তার দিকে তাকিয়ে এমন কিছু বলছে? সে জানতো তার মনের ভিতরে একটা কেমন যেন বদলা ঘুরপাক খাচ্ছে। এদিকে জাংকুকের প্রশংসা তাকে এক ধরনের শান্তি এনে দিচ্ছে, অন্যদিকে তার অজানা ভয় তৈরি হচ্ছে। কি হবে আমাদের পরবর্তী পদক্ষেপ? এই প্রশ্ন তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। সে মনের অজান্তেই একটু যেন খুশি হয়ে পড়ছিল। একটা নতুন অনুভূতি, এক অজানা সম্পর্কের সূচনা তেয়ংকে অদ্ভুতভাবে আকর্ষিত করছিল। এটা কি সত্যি প্রেমের শুরু, অথবা শুধুই একটা মিষ্টি ভুল বোঝাবুঝি? তেয়ং জানতো না, তবে তার মন তো বলছিল এর আগে কখনোই এমনটা হয়নি, তার মানে এটা হয়তো সামথিং স্পেশাল। ভালোবাসা সবসময় ঠিকঠাক জায়গায় আসে না, কিন্তু যেখানেই আসে সেটাই হচ্ছে সত্যি অনুভূতি। ওরা দুজন হয়তো সমাজ বোঝে না, কিন্তু হৃদয় বোঝে। কারণ প্রেম মানে শুধু নাম নয়, সেটা হচ্ছে অনুভব। আর এই গল্পটা সেই অনুভবের, যেখানে চাচাতো ভাই যখন ক্রাশ। সো ইয়াপ গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে তোমার অপিনিয়ন জানিয়ে দিও। আর পরবর্তীতে ভালোবাসার পরের অধ্যায় আসতে চলেছে। তোমরা কি পরবর্তীতে এই গল্পটার পরবর্তী পার্টগুলো চাও, নাকি নতুন কোনো গল্প চাও? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, কারণ তোমার অপিনিয়নের উপর ডিপেন্ড করবে পরবর্তীতে আমরা কি গল্প নিয়ে আসব। সো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আই লাভ ইউ হানি বানিরা।